কোন গেলি সকালে? গেছিলাম তো ঢাকায় মামা, ঢাকায় থাই বুঝছো। ঢাকায় থাইকে পড়তে হয় না বুঝছো, যেটা ইনকাম করি তাতে বউ চলবে না, পরিবার চলতে পারি না। জানে কেরবি এখন তো নিয়ত করছি কি যে বিদেশ যাবো। শুনতেছি কি জয়সোনা সবাই বলে বিদেশ যাচ্ছে, মানে কার মাধ্যমে বিদেশ গেলে ভালো হয়? ওই আমার বাগনি আছে রুবেল, ও বিদেশে যাচ্ছে। এই জয়সোনা বাজারে সব লোকজন যাচ্ছে, মানে 30টা জেলার লোক ও এক এখানে আয়। ও সুন্দর লোক, ওরে দিয়ে তো যাচ্ছে। প্রত্যেকটা কাজের ভিতরে তো মাধ্যম লাগে, মানে কার মাধ্যমে গেলি কাজটা সাকসেস হবে তাহলে তার সাথে তোমার পরিচয় করাই দাও। রুবেলের মাধ্যমে গেলে সবচেয়ে ভালো হবে না, রুবেল ভালো সবচেয়ে বিদেশ পাঠাচ্ছে। বাইরে আসতে রুবেল পাঠাচ্ছে 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা একজন বেতন। ওর সাথে আলাপ করলে সবচেয়ে ভালো হবে না। ওর সাথে আলাপ করাই দাও। চলো আসো। হ্যালো। হাত না দেবো। হ্যাঁ 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 ভাই, এই কালকে ফ্লাইট হয়ে গেছে একজনের, মালয়েশিয়া পাঠাইছি। আজকে কাতার আছে 2 জন। ঠিক আছে, আপনার বই দিয়ে যান, আর বইয়ের সাথে অ্যাডভান্স করে যাবেন 3 লাখ। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। এই একটু বিদেশ পাঠাবো রে। আপনি কোন দেশে যাবে? সিঙ্গাপুর যাবে। অনেক জায়গা গেছে, জায়গা তো খাইছে, তা দালাল মাধ্যমে গেছিল, তা অনেক টাকা লস হয়েছে। লস হওয়ার পরে আমার কথা ধরিছে মানে যে আপনি কোনো লোকজন আছেন মারাতে। আমার একটা লোক আছে, বাইক আছে, ও বিদেশ করে 30টা ফাটাই, অনেক অনেক ফাটাই 5 লাখ 6 লাখ টাকার বেতন। ও কথা মামা আপনি চলেন আমার সাথে, নিয়ে আসলে আপনার একটু কথা বলেন আমার সাথে। আগে কোন দেশে গেছেন? আগে তো ছিলাম দুবাই, দুবাইতে আসলাম ঢাকায়। ঢাকায় যে অনেক চাকরি বাকরি করতাম, তো চাকরিটি হওয়ার চাচ্ছেন না। এখন শুনতেছি যে জয়সনের একজন বলে বিদেশ পাঠাই, তা বলে আপনার বলে ভালো লিঙ্ক আছে বলে বিদেশে বাইরে আছে। কোন দেশে যেতে চাচ্ছেন? যাতে যাচ্ছে তো সিঙ্গাপুর। সিঙ্গাপুর? জি। সিঙ্গাপুরে তো এখন রেট বেশি, 15 লাখ করে চলতেছে। একটু কম টম নিয়ে নে, সেইভাবে আমার গার্জেনের সাথে আলোচনা করে আমার পরিবেশ করেন নিয়ে। আচ্ছা তাহলে আপনার ওই বই নিয়ে আসবেন, বইটা আগে দেখো আমি, ঠিক আছে? বই নিয়ে আসবেন, আর বইয়ের সাথে অ্যাডভান্স করতে হবে না 5 লাখ দেবেন। তারপরে আমি বইয়ের ভিসা ধরবো, তো আপনার সময় লাগবে অনলি 15 দিন। 15 দিনের মধ্যে আপনার পাঠাই দেবো। 15 লাখ খরচ হবে, কম হলে আর হবে না। না, 15 লাখ টাকা খরচ হবে, 15 দিনের মধ্যে পাঠাই দেবো। অনেকজন বই নেয়ার আর কথা কয়, পাসপোর্ট দিয়ে যাবে। নেয়ার কথা কয় সিঙ্গাপুর, নিয়ে চলে যায় বান্দরপুর। না, সেরাম জন্য কোনো ডুবলি মেশিন না হয়, ওই হবে না রে, ওই যে কারণ ওই আপনাকে হাত থাকে তো ওই যে এয়ারপোর্ট পর্যন্ত। না না, তারপর তো আপনাকে বাইরে কি হয় সেটা তো হ্যাঁ বাইরে আমার হাত আছে। ওই যে ওই পাশে এক মাতাকা ফাইনি আছে, ওই মাতাকা ফাইনি লোক নেওয়ার কথা কইছে, সিঙ্গাপুর নিয়ে গেছে আদমপুর। আমি ওরম কাজ করি না, আমি ডাইরেক্ট সিঙ্গাপুরে নিয়ে আপনার যাই। সুনাম শুনেছি অনেক, এই জয় সোনা পান্তিতে দিয়ে আর তেরাখাতা দিয়ে অনেক সুনাম শুনছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো হয়েছে, তাহলে বসেন, চাটা খান। না এখন খাবো না ভাই, তো আমরা পরে মানে আপনার সাথে কথা বলছি যে নেক্সট টাইম আসছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, যে আজকে একটা পার্টি আসার কথা, যদি আসে তাহলে তোরা দিবানি সাইজ করে। 5 লাখ অ্যাডভান্স দিয়ে গেলি, তোমারে 2 দিবানি, আমি 3 নিবানি। ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রুবেল ভাই, ভালো আছেন? ও ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? হয় ভাই, ভালো আছে। আইছেন? হয় ভাই, আইছি, অনেক কষ্ট, গাড়িগুলা জ্যাম তো। হুম। এখন ওই আইছিলাম, ওই যে পাউডার একটু ব্যথা করতেছে, তাই ভাই একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা আইছিলাম তো ভাই বই দিতে আর টাকা দিতে। ঠিক আছে, ওই যে আপনি তোমার বাইরে নেবেন সেইভাবে আর কি কাগজপত্র সব জমা দিতে চাইছি আপনার কাছে। তাহলে আপনি এই কাগজপত্র আর টাকা নেন। আচ্ছা দেন। আপনি বাড়ি কথা বলছিলেন? বাড়ি কথা বলেছে, বাড়ির লোকই তো আমার পাঠাইছে আপনার কাছে, কারণ আচ্ছা আমি তো একটা কাজ তো মাতুব্বর ওই করতে পারি না। ঠিক আছে, তাহলে কয় টাকা আনছেন? এখন দিবানি 3 লাখ। ঠিক আছে, আর বিদেশ যায় ভাই আস্তে আস্তে দেবো ভাই। না ওভাবে তো হবে না, এখন 3 লাখ টাকা দেবেন, আর ভিসা হওয়ার পরে আর 5 লাখ টাকা দেবেন, তাহলে 8 লাখ। আর টিকিটের সময় দেবেন বাকি 5 লাখ। ঠিক আছে? আচ্ছা ঠিক তাহলে আছে। বই দিলেন, এবার চেক দেন, নাহলে টাকা দেন, ক্যাশ দেন। ক্যাশ? ক্যাশ দিবানি আপনার দোকানে যায়? না, এখন দিতে হবে, এই বইয়ের সাথে টাকা দিতে হবে, তাহলে ভিসা ধরেন যাবে না তো। কোন জায়গাতে গেল আল্লাহ জানে, ব্যাগে যে কোন জায়গা আছে তা তো বুঝতেছি না। পাবেন, এনে আছে। ও ভাই এই যাচ্ছে চেক, এই যে চেক। আচ্ছা চেক কি আপনার নিজের নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্যক্তিগতই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। এই 3 লাখ টাকা চেক দিলেন, আর হচ্ছে আপনার ভিসা হওয়ার পরে আর 5 লাখ টাকা দেবেন। ঠিক আছে? অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে যান, আমি যেতেই অন্য ভালো থাকেন ভাই। ফোন এসে, দাঁড়ান 1 মিনিট ভাই। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, এই যে কুয়েতের ভিসা কমপ্লিট, এই যে আরেকটা এই যে সিঙ্গাপুরের ভিসা ধরেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মামা কোন গেছিলে? মামা ওই যে ইসে গেছিলাম, ওই যে সেই বিদেশে এসে বাইর কাছে গেছিলাম, উনি পাসপোর্ট আর ওই যে চেক দিয়ে আসলাম। আমার নিয়ে যাবি না? তোমার তো ভাই নাই, আমি তো বাড়ি ছিলাম। তুমি কোন দেখে আর খেয়ে বেড়াও। বেটা আমি তো বাড়ি ছিলাম, তোমার ভিতরে ছিলাম, তুই কবি না? ও তো চলো এমনি যাই, তোমার মিষ্টি খাই নিয়ে আছি, চলো চল চল চলো মিষ্টি খাই। হোটেলে চলো। চল তো যাওয়ার হয়েছে, সব মিষ্টি খাইছিলাম, চল। রবি কনে গেছিলে? গেছিলাম বিদেশ যাব, পাসপোর্ট জমা দিতে গেছিলাম। ও কার কাছে? রুবেলের কাছে। রুবেল তো সিটার, ওতে আমারও 5 লাখ টাকা মাইরি খাইছে। আমি বিদেশ জাতি বাড়ি নিয়ে ফিরে আইছি, ওদের সিটার। তুমি ওর কাছে ধরা খাইছো? ভালো হয়েছে, ভালো লোকের দ্বারা ধরা খাইছো। তুমি ওর দ্বারা টাকা দ্বারা আমাকে দ্বারা শুনতে পারো না? ওর আল্লাহ রে, আমি মরিছি রে মরিছি, মাথায় হাত, এই সর্বশান্ত করে দিল। আমি তো পথের বেকার হয়ে গেলাম, তো কাঙ্গাল হয়ে যাব, কাঙ্গাল। আমি তো বুঝতে পারিনি এরকম হবে, আমি তো মাইন্ডেড হয়ে গেলাম। কিছু মনে করে না, বাকি অংশটুকুর চাউনটা ওঠে নাই কিছু সমস্যার কারণে, তবুও ভিডিওটা আপলোড করে দিছি আপনাদের একটু বোঝার ক্ষেত্রে। একটু বুঝে নিয়েন যে কেউ বিদেশে যেতে গেলে এরকম বিদেশি খপ্পরের ফলায় পড়েন না, দালালের ফলায় পড়েন না যে আপনাদের একবারে নিঃস্ব করে দেবে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব, নিজেরা সবাই কাজ করবেন। বিদেশে যেতে গেলে দালালের মাধ্যম বাদ দিয়ে নিজেদের লোকজন থাকলে সেভাবে আপনারা বিদেশে যাবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা ভিডিওটা উপভোগ করছেন। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। Não, não.